মানে সবার সামনে বলার মতো এরকম না। তো এরকম একটা স্বপ্ন দেখেছেন, স্বপ্নের ব্যাখ্যা তিনি জানতে চাইলেন একজন বুজুর্গর কাছে। তো বুজুর্গ বললেন স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে যে তিনি নির্দেশনা পেয়েছেন, অথবা তার স্বপ্নের ব্যাখ্যাটা এরকম দাঁড়ায় যে তিনি হাজিদেরকে পানি পানের ব্যবস্থা করে দেবেন। এবং আমরা জানি যে এখানে আপনি কিন্তু এখনো দেখতে পাচ্ছেন যে সেই ইয়ে, ওই যে পাহাড়ের পাদদেশে ওই যে আরো দেখতে পাবেন ওই যে দূরে এখনো সেই নহরে জোবায়দা এর চিহ্ন ওই যে এখনো আছে। তিনি যেটা করেছেন তা হলো তিনি হাজিদেরকে পানি পান করাবেন। এখন আরাফাতে মক্কায় তো কোনো পানি নাই, জমজমের পানি আছে, জমজমের পানি তো এখানে এত পানি আনা যায় না, তাহলে এখানে বিশাল পানির স্রোত লাগবে, এত পানি কোথায় পাবেন? সেই জন্য তিনি ইরাক থেকে, মানে বাগদাদ যেখানে তার মূলত রাজধানী, সেখান থেকে যেন এখানে পানির ব্যবস্থা করা যায়, অথবা এই যে জেদ্দা থেকে পানি যেন এখানে ব্যবস্থা করা যায়, এই জন্য তিনি এখানে ক্যানেলের ব্যবস্থা করলেন। ক্যানেল ওইখান থেকে, তখন তো আর এত টেকনোলজি ছিল না, স্বাভাবিক মানুষের যে টেকনোলজি, এই টেকনোলজির মাধ্যমে এই আরাফাতের ময়দান পর্যন্ত মানুষের কাছে পানি পৌঁছানোর জন্য তিনি ক্যানেল তৈরি করলেন। ওইখানে পানি তুলবে, এখানে এসে পানি পড়বে, এবং হাজিরা যেন অবারিত উন্মুক্ত পানি তারা পান। এবং এটা করতে গিয়ে তার যত সম্পদ ছিল, তিনি কিন্তু রানী, মনে রাখবেন, রানী মানে এখনকার রানীদের মতো এরকম রানী না, মানে খলিফার স্ত্রী, এবং তিনি খুবই বড় লোকের মেয়ে ছিলেন। আবার তার স্বামী হচ্ছেন মুসলিম বিশ্বের তৎকালীন প্রেসিডেন্ট। অতএব তার সম্পদের অভাব না, তার সকল সম্পদ, গয়নাঘাট ইত্যাদি বিক্রি করে তিনি হাজিদের জন্য এই পানির ব্যবস্থা করলেন। এত মানে 100 কিলোমিটার দূর থেকে পানি তিনি ব্যবস্থা করেছেন। এবং এটাকে, এই কারণে এটাকে বলা হয় নহরে জোবায়দা। এবং আমি আগেও আমরা তখন বলেছিলাম যে নারীরা তারা ইসলামের জন্য কি পরিমাণ অবদান রেখেছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন, এখানে এসে আপনারা তা উপলব্ধি করতে পারছেন। আমাদের বোনেরা, আপনারাও কিন্তু দিনের জন্য করতে হবে, দিনের জন্য, দিন প্রচার প্রতিষ্ঠা ইত্যাদির জন্য আপনাদের কি করতে হবে। এবং সবচেয়ে বড় যে কাজটি আপনারা করবেন তা হলো যে আপনাদের অর্থ ব্যয় করবেন যতটুকু আছে। স্বামীর কাছ থেকে পকেট খরচ পেলেন, বাপের বাড়ি থেকে ওয়ারিস পেলেন, অথবা নিজের আয় ইনকাম ইত্যাদি যাই থাকুক না কেন, মহারানার টাকা পেয়েছেন, এগুলো সবই দুনিয়ার স্বার্থে ব্যবহার না করে তার কিছু অংশ দিনের স্বার্থে আপনি ব্যবহার করবেন। যেমনি ভাবে আপনি দেখলেন নহরে জোবায়দা, অথবা তার আগে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শোনাচ্ছেন, এই কাজগুলো করা আমাদের জন্য কল্যাণকর। তো আমরা ইয়ের দিকে চলে আসতেছি, কিন্তু যেটাকে বলা হয় মুজদালিফা। তো এখন আমরা আরাফাতের ময়দান থেকে মুজদালিফার দিকে যে আমরা আসবো, কিভাবে আসবো? এখন কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন কি মসৃণ, কি সুন্দর রাস্তা, কিন্তু তখন আপনাদেরকে মনে রাখতে হবে আরাফাতের ময়দানে যদি 30 লাখ লোক যদি একত্রিত হয়, 30 লাখ লোকের প্রত্যেক 100 লোকের জন্য যদি একটা গাড়ি লাগে, তাহলে কত গাড়ি লাগবে বলেন তো? কমপক্ষে 30,000 গাড়ি লাগবে। আচ্ছা, 30,000 গাড়ি রাস্তায় চলবে কোথায়? এই রাস্তা কই? 30,000 গাড়ি রাখার জন্য তো বিশাল একটা জেলা লাগবে। তো এত যা রাস্তা তো এখানে নাই। তার মানে তখন রাস্তা একেবারে ক্লট হয়ে থাকে। মানে ধরেন হতে পারে আপনি গাড়িতে উঠেছেন, গাড়িতে উঠে এক জায়গায় হয়তো বসে আছেন আপনার 3-4 ঘন্টা, এরকম হতে পারে। কখনো কখনো আমার জীবন এরকমও ঘটেছে যে গাড়িতে উঠে বসছি, ফজরের আগে আগে এনে তারপরে মুজদালিফায় নামিয়েছে। আর যারা হেঁটে এসে তারা হয়তো 8টা-9টার মধ্যে তারা চলে এসছে। তো চাইলে আমাদের শফিক ভাই যদি অ্যালাউ করেন এবং ম্যানেজমেন্ট যদি পারমিট করে, তাইলে হতে পারে কেউ কেউ হাইটা আসতে পারে, যে আয়েশা তাবু আগেই চিনে নিল বা তাবুর নাম্বার জানলো, এখানে ইয়াংদের মধ্যে কেউ কেউ এটা চাইলে করতে পারে। আর যদি অ্যালাউ না করে, তাহলে আমিরুল হাজের, মানে হজের যিনি নেতা হবেন আমাদের এই জায়গায়, শফিক ভাই হচ্ছেন আমাদের নেতা, অতএব তার কথা অনুসারে চলতে হবে। আমরা হ্যাঁ, গ্রুপ তো থাকবে আমাদের, একটা গ্রুপ যদি হয়। আচ্ছা, শফিক ভাই কি বলতেছেন বলেন। স্যার, আমি বলতে চাচ্ছি ইনশাআল্লাহ আমরা হজের দিনটাকে ভালোভাবে কাটানোর জন্য কিভাবে আমরা মুজদালিফা আসবো স্যার, এটা আমরা প্ল্যান করবো। কারা কারা হেঁটে আসতে চায়, গুড। এবং এই কয়জনকে আমরা স্যার যদি 50% হয়ে যায়, 50% হয়তো আমি হেঁটে আসলাম, আর আপনার দায়িত্বে স্যার 50% থাকবে গাড়িতে। ওকে, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা করতে পারি, এবং আমরা হেঁটে আসার মধ্যে অনেকের আগ্রহ আছে, তাহলে ইনশাআল্লাহ এবং এই জন্য আমরা আলোচনা করবে আমাদের হোটেলে যে কয়জন আমরা হেঁটে আসবো। জি জি জি, ইনশাআল্লাহ। না, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু অলরেডি মুজদালিফায় ঢুকে গেছি, এবং এই যে দেখেন এই যে নুড়ি পাথর আছে না, এই যে ছোট ছোট দেখেন পাথর, কিন্তু এরকম কোটি কোটি পাথর ভেঙে এখানে রেখে দেওয়া হয়েছে। এটা ইচ্ছা করে রাখা হয়েছে যেন এখান থেকে আপনারা পাথর কুড়িয়ে নিয়ে, ওই যে মিনায় যে পাথর মারবেন না, এখান থেকে যেন আপনার পাথর কুড়িয়ে নিতে পারেন। মুজদালিফা থেকে পাথর নেওয়াটাই হলো উত্তম। মুজদালিফা থেকে পাথর নেওয়াটাই কি উত্তম। আপনারা এখান থেকে পাথর কুড়িয়ে নেবেন। আর এই যে থাকা হলো কিন্তু এই যে রাস্তার পাশে এই যে যেখানে দেখতে না পাথর, এই সকল জায়গায় কিন্তু থাকতে হবে আইসা।
বিছানা বিছিয়ে যে যেখানে জায়গা পায়। আমি তো কয়েকবার টয়লেটের পাশে জায়গা পাইছি শোয়ার জন্য, আর কত জায়গা পাই নাই, কারণ আস্তে আস্তে আপনার কখনো মাকে নিয়ে এসেছি অথবা অন্য কারোর কাছে এসেছি, সবাইকে নিয়ে ঘুরতে আস্তে আস্তে দেখা যায় যে দেরি হয়ে যায়, অথবা রাস্তায় বাসে যারা আসে তারা আসলে দেরি করে, হেঁটে যারা আসে তারা একটু আগে চলে আসে, তারা এসে আগে ভালো জায়গাগুলো দখল করে নিয়ে যায়। তো এই এই যে এরকম চিপাচাপি দেখেন যে গাছের নিচে এই যে আপনার এই যে ব্রিজ আছে, ওভারব্রিজ বা ফ্লাইওভার, এগুলোর নিচে নিচে লোকেরা থাকতে হয় বা বসতে হয়। হাবিবি আল মাশারুল হারাম, শুফ আল মাশার হারাম শুফ। বাম দিকে আপনি দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু ট্রেন স্টেশন। তখন অনেকে ট্রেন ব্যবহার করেন। ট্রেন এখন কি ফ্রি ট্রেন? না, এবার ট্রেন আছে স্যার। আচ্ছা, ট্রেন আছে। ট্রেনে চাইলেও কেউ ট্রেনেও আসতে পারেন। তো ট্রেনে আসলে অনেক আগে আসতে পারবেন, বাসের চেয়ে বহু বহু আগে আসতে পারবেন, কিন্তু ট্রেনে ভিড় থাকে আর কি বেশি। বরাদ্দ করা আছে, কেউ কারা যাবে ও আচ্ছা আচ্ছা, ট্রেনে মনে হয় আপনার সবাই পারবেন না, কারণ ট্রেনের আগে বরাদ্দ লাগবে, টিকিটের ব্যাপার আছে। তো না, এবার স্যার যে মানে সোজা কথা আগে ইয়ে দিয়ে দিবে। কোন মাত্রা ট্রেনে যাবে, কোন মাত্রা বাসে যাবে, এটা ও আচ্ছা আচ্ছা, ভালো ম্যানেজমেন্ট, খুবই সুন্দর। জি, জি। এই যে মিনার তাবু আপনারা দেখতে পাচ্ছেন। এখন প্রশ্ন হলো যে মিনার তাবু এখানে আইলো থেকে? মানে মিনা তো ছোট, মুজদালিফা তুলনামূলক বড়। মুজদালিফায় তো ওটা থাকা লাগে না, মিনায় থাকা লাগে। এই কারণে মুজদালিফার কিছু অংশ অলরেডি মিনা নিয়ে নিছে। মানে এগুলো মুজদালিফা বটে, কিন্তু মিনা হিসেবে ব্যবহৃত হয়, কারণ কোনো উপায় নাই, এত বড় জায়গা। এটাকে যে মিনার তাবু এগুলো। এখানে সামনে আমরা একটা জায়গা আপনাদেরকে দেখাবো, যেখানে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই করার জন্য নিয়ে আসা হয়েছিল। ওরকম একটা জায়গা আমরা কিছুক্ষণ পরে আপনাদেরকে হয়তোবা দেখাবো। আচ্ছা, ওমর মুজদালিফায় চলে এসেছে না? আচ্ছা, হ্যাঁ। এখন এর মধ্যে আমরা মূলত অতিক্রম করছি হলো ওয়াদি মুহাসসার। এটা আপনি জানেন, আসহাবুল ফিল, সূরাতুল ফিল আপনারা পড়ে এসেছেন তাই না? সূরাতুল ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ওই যে হস্তি বাহিনীকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিয়েছিলেন, এই ধ্বংস করা জায়গাটা আমরা অতিক্রম করলাম, এবং এই কারণে এই দিক দিয়ে খুব দ্রুত যাওয়া লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিক দিয়ে খুবই দ্রুত তিনি যেতেন। তো এটা ওয়াদি মুহাসসার বলা হয়। আর ওই যে ওই এটা কি এখানে দেখা যাবে কিনা দেখেন। হ্যাঁ, ওয়াদি মুহাসসার সামনে, এবং ওই যে ইয়েটো মানে ওই যে ওইটার সামনে যেখানে ইয়ে করা হয়েছিল, ইসমাইল আলাইহিস সালামকে জবাই করা হয়েছিল। ইসমাইল আলাইহিস সালামকে জবাই করার জন্য যে জায়গাটিতে নিয়ে আসা হয়েছিল বলা হয় যে সেই একটি জায়গার একটা, এখন ওইখানে একটা ঘরের মতো একটা ছোট বক্সের মতো দেখা যায়। এটা এই যে বাম পাশে, বাম দিকে আমরা দেখাবো, আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, এই যে আপনার এই যে এখানে এই যে এখানে ছোট্ট একটা বক্স ঘরের মতো দেখতে পাচ্ছেন কিনা? হ্যাঁ, ওই যে পাহাড়ের উপরে, তাই না? একটা ছোট্ট ইয়ের মতো, মানে ছোট একটা পিলারের মতো দেখা যায় আর কি। এইটাই হলো সেই জায়গা যেখানে ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে আসা হয়েছিল জবাই করার জন্য, এবং এখানে আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা দুম্বা পাঠিয়ে দেন, এটা আপনি জানেন। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম কোরআনে আছে। তো এই হলো সেই জায়গা। এবং আমরা অতিক্রম করবো কিছুক্ষণ পরে ওয়াদি মুহাসসারটা, যেটা ওই যে বলেছিলাম যেখানে আসহাবুল ফিলকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিলেন। তো এতটুকু এখানে। ওকে, রোক ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়ের, জাযাকুমুল্লাহ। হ্যাঁ, আচ্ছা, হাতির বাহিনীর ঘটনা তো আপনারা জানেন তাই না? হাতির বাহিনী হলো মূলত এই যে আজকের যে ইয়েমেন যেটাকে আমরা বলি, এই ইয়েমেনে তখনকার খ্রিস্টান বাদশা ছিল, তার নাম ছিল আপনার ওই যে আব্রাহা।
তো খ্রিস্টানরা তো তাদের গির্জা বা ইত্যাদি সেগুলোতে তারা যায়, কারণ এটা রোমান এম্পায়ারের, তৎকালীন রোমান এম্পায়ার, রোমান সাম্রাজ্যের অধীনস্থ ছিল এটা। তো সে চিন্তা করলো যে সে চিন্তা করলো রোমান সাম্রাজ্য। আচ্ছা, আমরা এখন এই কিছুক্ষণ পরে আমরা অতিক্রম করছি হলো যেখানে পাথর মারতে হয়, এই সামনে পাথর মারার ওই জায়গাটা যেটাকে আমরা জামারাত বলি, জামারাত। হ্যাঁ হ্যাঁ, বড় জামারা, ছোট জামারা এবং মাঝারি জামারা, এই তিনটা জামারা আমাদের সামনে এখন পড়বে। ওই যেখানে আপনারা মূলত 10 তারিখে পাথর মারবেন একটাতে, 11 তারিখে তিনটাতে, 12 তারিখেও কি তিনটাতে। এই পাথর মারার জায়গাটি এই যে ওয়াদি মিনা, এটা হলো মিনা মূলত দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমরা দেখা যায় ওই যে ব্রিজের মধ্যে ওই সামনে আপনি দেখতে পাচ্ছেন, হেলিপ্যাডের মধ্যে দেখতে পাবেন, হেলিপ্যাড। ওই দেখেন যে হেলিপ্যাড দেখতে পাচ্ছেন, ওই যে বড় একটা হেলিপ্যাড দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, ওই যে একেবারে সোজা দেখেন না, ওই যে সোজা ওই যে বিল্ডিং এর মতো, ওই যে একেবারে সোজা ওই যে পিলারের মতো দেখতে পাচ্ছেন না, এটা হলো বড় জামারাত। আমরা এক একজন এক এক দিকে আমাদের উঠে দিবে। আপনি চাইলেও উল্টা পাল্টা যেতে পারবেন না, মানে রাস্তা একটাই, তখন রাস্তা একটাই করে দেবে। এখন তো অনেক রাস্তা আছে, তখন একটাই করে দেবে, ঢোকার জন্য বের হওয়ার জন্য আলাদা আছে। তো এখানে আমরা জামারাত কিন্তু মানে এখানে ওই যে দেখেন কত তালা, এই যে প্রত্যেকটা ইয়ে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু তালা। ওই তালাতে 1 তালা 2 তালা, এখানে 5-6 তালা পর্যন্ত আছে। এই যে 3টা জামারাত পরবর্তী দেখতে পাচ্ছেন, পরপর 3টা। এখানে বলা হয়, ওই শয়তানের কথা আমরা পরে বলবো, এখানে শয়তান টয়তান কিছুই নাই, এখানে শুধু সিম্বলিক জিনিসটি যে আমাদের এটা এই সিম্বলিক হচ্ছে এটা। তো ওই 3টা আপনার বাম দিকে সেই 3টা জামারাত, বড় জামারাত, ছোট জামারাত এবং কি মাঝারি জামারাত, এই যে 3টা জামারাত আপনি দেখতে পাচ্ছেন, এই জামারাত একেবারে মক্কার দিকে যেটা, সেটা হলো বড়টা। একেবারে এই দিকে হলো একেবারে আপনার ডানে যেটা দেখতে পাচ্ছেন, এটা হলো ছোট, তারপরে মধ্যখানে ছোট, মাঝারি, এরপর ওই যে বড়, বা মানে দেখতে যেটা বড় ওইটাই বড়। ঠিক আছে, এই 3টা হলো আপনার জামারাত। এই জামারাত গুলো আমরা ওইখানে পাথর মারবো আমরা, বড় ছোট এবং বড়, মাঝারি এবং ছোট। আর ডান দিকে তাবুগুলো দেখেন, মিনার তাবুগুলো খুবই স্পেশাল, এবং এগুলো 12 মাসই এরকম থাকে। এখানে কিন্তু তাবু কখনো খুলে নেওয়া হয় না, এবং এখানে কখনো কখনো আমি দেখছি যে এখানে 12 মাসই এই এসি চলতেই থাকে, বন্ধ করারও কেউ নেই। কিন্তু এখন ম্যানেজমেন্ট আরো অনেক স্ট্রং, কিন্তু আগে এগুলো চলতে থাকতো এমন কিছু কিছু ঘটনা ঘটতো। এই তাবুগুলো কিছু কিছু তাবু আছে ভিভিআইপি তাবু, যেখানে ধরেন বিভিন্ন রাষ্ট্রপতি, রাষ্ট্রপ্রধান, অথবা ধরেন সরকারি রাষ্ট্রীয় গেস্ট, মেহমান, তারা থাকেন। এই বাম পাশের যেমন তাবুগুলো দেখেন, এগুলো ভিআইপি তাবু আর কি। আবার ক্যাটাগরি আছে, হজের প্যাকেজ, যেমন আমাদের ধরেন ইউরোপ আমেরিকা হলো এ ক্যাটাগরি, আর আমরা হলাম বাংলাদেশ যেমন এগুলো আমরা বি ক্যাটাগরি, ডি ডি এ বি সি ডি, ডি ক্যাটাগরি। আবার আপনার আমাদের দেশে আপনি এই ক্যাটাগরিতে যেতে পারবেন যদি আপনি শুধু এই মিনার জন্য 2,60,000 টাকা এক্সট্রা দেওয়া লাগবে। শুধু মিনায় এই 3 দিনের জন্য 2,60,000 টাকা এক্সট্রা দেওয়া লাগবে মূল প্যাকেজের সাথে, তাহলে আপনি ওই রকম সার্ভিস পাবেন। তো ওই সার্ভিস তো আমাদের দরকার নেই, কারণ আমরা তো এখানে পিকনিক করতে আসিনি, আমরা হজ উমরা করতে এসেছি। তো আমরা মিনা অতিক্রম করে যাচ্ছি ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়ের, অনেক ধন্যবাদ আপনাদেরকে। নেক্সট ভাই, নেক্সট আমাদের ওই যে যেগুলো যে জাবালে নূর এবং জাবালে নূর, গারে হেরা আসার সময়। ওকে, ঠিক আছে। জি আলহামদুলিল্লাহ, আমরা স্যারের কাছ থেকে অত্যন্ত মূল্যবান আলোচনা একটা করতে শুনলাম। এবং এখানে ওই যে নাহরুজ জুবাইদা দেখতে পাচ্ছেন, নাহরুজ জুবাইদা ডান পাশে একটু দেখেন, একটু আছে। হ্যাঁ, যে স্যারের কাছ থেকে আমরা নাহরুজ জুবাইদার ইতিহাস শুনলাম, সেই মহিষী নারীর কথা আপনারা শুনলেন। আমাদের এখানে যারা যে সকল মা বোনেরা হজে আসেন, আশা করি আপনারা এখান থেকে শিক্ষা নেবেন, আপনারাও ইসলামের জন্য উদার হবেন। আপনারাও ইনশাল্লাহ আপনাদের স্বর্ণ গয়না
আল্লাহ রাস্তায় ফিরিয়ে দেওয়ার জন্য ইতিমধ্যে অলরেডি নিয়ত করেছেন আশা করি। সেই নাজরা জুবাইদা দেখেন, আজকে আমরা তার নাম নিচ্ছি, যিনি তার বড়ি বড়ি স্বর্ণ দিয়ে দিয়েছেন। কে আমাদের মধ্যে আশা করি এরকম মা বোন আছেন, তারাও ইনশাল্লাহ এইভাবে নিজেদেরকে ইসলামের জন্য বিলিয়ে দেবেন ইনশাল্লাহ। এবং ইসলামের প্রথম নারী আপনারা শুনলেন, শহীদ যিনি হয়েছেন তিনিও মহিলা। ইসলামে যিনি প্রথম দাওয়াত গ্রহণ করেছেন তিনিও মহিলা, মাশাআল্লাহ। আজকে আমাদের এখানে অনেক মা বোন এসেছেন হজে। আশা করি আজকের এই মূল্যবান আলোচনা থেকে আপনারা নিজেদেরকে ইনশাআল্লাহ ইসলামের জন্য অনেক বেশি বেগবান হবেন ইনশাআল্লাহ। সময় হিসেবে আমরা আমাদের মক্কার জিয়ারা, লোকাল যে কমন জিয়ারা বলে, সেটা শেষ করলাম। আমরা এখন যাবো তায়েফের উদ্দেশ্যে ইনশাআল্লাহ। তায়েফের সেই হিস্ট্রিক্যাল যে ডিসকাশন আমরা স্যারের কাছ থেকে শুনবো। আমাদের একজন হচ্ছে ডাক্তার সাহেব, উনি বলছেন স্যারের কাছ থেকে তায়েফের ইতিহাস সম্পর্কে একটু ভালোভাবে যেন শুনতে পারে। তা আমি বিগত দিনে অনেকবারই শুনেছি, যে আমার কাছে অনেক ভালো লেগেছে স্যারের কাছ থেকে তায়েফের বিভিন্ন স্পটে আলোচনা করি। আপনারা যদি যারা রিসিভ করতে চাইবেন তাদের জন্য ভালো লাগবে। আর যদি মনে করেন যে না, আসলে সবাই শুধুমাত্র চলে যাক, এরকম হলে আসলে ভালো লাগবে না। তো ইনশাল্লাহ মনোযোগ সহকারে আলোচনাগুলি শুনবেন স্যারের কাছ থেকে, আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। আপনারা অত্যন্ত ধৈর্য সহকারে ইনশাল্লাহ আলোচনাগুলি শুনলেন। ইনশাল্লাহ আমরা এখন টাইপ যাচ্ছি। এরপরে কারো যদি কোনো কোশ্চেন অ্যারাইজ হয় আপনারা জানাবেন। এবং আমাদের পুরো সফরে স্যার যদি আমাদের সাথে আছে, আমরা ইনশাল্লাহ যে কোনো বিষয়ে স্যারের কাছ থেকে জেনে নেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।